আসসালামু আলাইকুম দর্শক ভাইরা সবাই, আমরা এই যে প্রহ্লাদপুর পূর্বপাড়া আমরা ধানচোর ধরা হয়েছে। এখন আমরা ওটা গেছে আনতো বেলা, ওটা গেছে ডাহি আর ইয়া আনতো বেলা, পালা আনতো বেলা। এইখানে এখন এই যে ধান চোরের ইয়া ব্যাপারে এই করবে, এখন এই যে আরেক ব্যাপারে এটা ইয়া দিবে, বর্ণনা দিবে আপনাদের। বলেন বলেন, মানে এটা কিভাবে চুরি করছে তারা? গিরসের কাছ থেকে 100 মণ ধান নিলে এরা ডাহি দামাইবা বেশি কয় মণ ধান নেয়? বেশি বড় জোর এই 1-2-3 মণ বেশি নিলে এটা গৃহস্থে মানানোর মতন, কিন্তু তারা সুযোগ পাইলে এই 10 মণ তাকে সাইজ মিটে না। এটা যতটুকু আমি আচ্ছা, আজকের এই যে কাহিনীটা যেভাবে আমরা চোর ধরছি এটা একটু বর্ণনা করেন আপনি। এই যে বস্তাটা, এই বস্তাটার মধ্যে কতটুকু ধান দেওয়া হয়েছে? 14 পালা ধান হইল 70 কেজি, দেখা গেল ধান হয়ে গেছে 83 কেজি। অবশ্যই ইচ্ছা করে না বলতেছি, গৃহস্থের কাছ থেকে বুঝা নিছে 70 কেজি, ডাকিতে মাপার পরে দেখা গেল যে এটা 82-83 কেজি। হ্যাঁ, অবশ্যই ইচ্ছা করে। আর এটা এক বস্তাতেই 13 কেজি ধান বেশি হয়েছে। তাইলে এই যে এখানে দেখা গেছে যে আরো অনেক অনেক ধান নিছে আমাদের এখানে। এই যে এখানে আরো এক গাড়ি ভরা, তো এই কতটুকু বেশি নিচ্ছে আপনারাই সবাই একটু চিন্তা করেন। সব ব্যাপারীরা সিন্ডিকেট করে আমাদের কৃষকদের কতটুকু ক্ষতি করে আপনারা সবাই একটু চিন্তা করেন। দেখেন, এক বস্তাতেই যদি 13 কেজি ধান বেশি হয়, তাহলে এই যে এত এত বস্তা নিতেছে, এত এত ধান নিতেছে, তাহলে কত বেশি গেছে আপনারা সবাই একটু কল্পনা করেন। সবাই কত করছে। আরেকটা গাড়ি ছিল, ওই গাড়ি থেকে তারা সবাই ওই যে পালিয়ে গেছে সবাই, আরো যারা ছিল। আমরা এক গাড়ি আটক করেছি, যে এক গাড়ির মধ্যে অনেক ধান বেশি চুরি করা হয়েছে। ধান চোর হচ্ছে আমাদের আলাল হুজুর, সম্মানিত আলাল হুজুর। এই যে দেখেন, অবশেষে দুইজনকে আমাদের 2 কিলোমিটার দৌড়ায় চলে গেছিল। এই যে যিনি দান মাপে, ওই যে উনি অলরেডি 2 কিলো চলে গেছিল, তারপরে আমরা লোক দিয়ে ধরায় নিয়ে আসছি। এই যে উনি দান মাপে, এই জানাল একটু সরত, এই যে উনি দান মাপে, এটা ঠিক আছে, এটা 5 কেজি আছে। কিন্তু এই যে এটা দেখেন, এই যে দেখো, এটা কত দূর টাইট, এইভাবে ধরে রাখে মুরাদ বাজার। আরো 2 কেজি দিন না। আচ্ছা, আবার এরকমই তো থাকে। আপনি কেমনে বেশি নেন? আপনি কিভাবে বেশি নেন বা কিভাবে চুরি করেন আপনি নিজে বর্ণনা করেন। তোমার কি এরকম বলে যে কোনো সমস্যা নাই? মাপছি, বুঝছেন, সময়তে মনে করে বাজলো। এই যে দেখেন, এই যে এইখানে বাইজা থাকে। তুমি কি পিছে মুরাদ বাজাও? না, বাজাছি না। তো এই 1 বছর মাঝে 13 কেজি দাম দাও, তাহলে ওটা বেশি গেল কেমনে? এটা দাড়ির ফেরে যায়, দাড়ির ফেরে যায়। ফেরে তো তোমার ঠিকই আছে, দাড়ির ফেরে কই ফেরে? দেন আমরা ফেরে আছে এত ফের না তো, বড় আদি সজাগ ফেরইব। এই মাপ কম বেগায় ফের নাও কেন দাড়িতে তোমরা? ফের কোনো কথা নাই, কিন্তু তারা এই যে এই ফুন্ডমন দান বেশি নিলেন কেমনে? এই যে এইভাবে করে রাখে। তো এইখানে যতই দেখ এটা নিচ দিকে যায়। এটাতে যতই দেখ আরো 3 কেজি দিল, তো এটা এরকমই থাকে। আপনাকে চুরি করতে কে বলে? ব্যাপারী বলে নাকি মেল থেকে বলে? কে বলে? আপনার সরাসরি বলেন। ব্যাপারী কে? ব্যাপারীটা কে? আলাল মুন্সি আপনাকে বলছে এইভাবে মাপার জন্য? আপনারা কি সব কৃষকরা এইভাবে ঠকান? শোনো, তোমারে কিন্তু এতক্ষণ কিছু বলা হয়েছে না। ধান চোর ধরা হয়েছে।
কাল্লা তুমি নিজে দান মাপছো না আমি 2 আনা মারছি কা এই কাল্লা এখন এই পিক আপ জব্দ করা হইব। কাকা দান নি তাকে টেহালো দিয়ালো এই যে পিক আপ ভর্তি ধান, এই পিক আপ পুরোগুলো তারা এই ধান চুরি করে বেশি নিয়ে গেছে। না না এটার মধ্যে কতটুকু দেওয়া আছে এটা তো আর জানা নাই কে আরো। হ্যাঁ 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 তাও ঠিক আছে। এই যে এটাতে অলরেডি 85 কেজি আছে। 14 পালা 13 পালা করে আর বেশি একটা তো তারা দিচ্ছে। ওই খাতা তারা ই করে লইছে, এটা নিয়ে গেছে, এটা তো বের করে না। হ্যাঁ গেছে এই ব্যাপারই হেডিও ফলাইছে হেডি গাড়ি নিয়ে। আলী ভাই ধরেন দি, তোমারে ঝুলানো হইব তুমি যে সত্যি কথা না কও। মানে তারে কইছে মাপতো যেমনে খুশি আমরা মাপতো বুঝবো। হ্যাঁ এটাই কাহিনী। আমাদের সম্মানিত আলাল হুজুর হয়েছে দানের ব্যাপারী। এই যে উনি হয়েছে যে দান মাইপা দেয়, ওনারে বলছে যে আপনার যতটুকু খুশি যেভাবে খুশি আপনারা নেন, আজ বাকি যেটা হয় আমি বুঝবো। কিন্তু ভাগ্য ভালো যে আমি চলে গেছিলাম আজকে 1 বস্তাতে গিয়ে দেখি যে অলরেডি 15 কেজি বেশি। এই যে ভাইয়া তারা সবাই আসছে, চোর ধরছি এখন। এরপরে দ্বিতীয় কথা হয়েছে তার কতটুকু দান এটা হ্যাঁ লেখছে না। কি কারণে লেখছে না? কারণ হ্যাঁ এটা বাড়াই লাইছে, হ্যাঁ এটা বাড়াই লাইছে যে আমার এতটুকু বেশি হয়েছে। তাগো কেউ নাই, আঙ্গ তো আর মাফার দরকার নাই। এই দান সবটি থাকবো, আবার পুনরায় বেচা দিয়ে দেওয়া হইবে। এটা হচ্ছে 77 কেজি। হ্যাঁ এটা 77 কেজি। দান রেখে দেয়, গাড়ি ছেড়ে দেয়, গাড়ির ওলার তার কোনো দোষ নাই, গাড়ি ওলাই তো আর যায় না। এটা তো লেখছে না, তারা বস্তা তো লেখে না, তারা বুঝছেন বস্তা লে অরুণে 800 টাকার বেশি পারবে। এই তোর ইয়ে ডেকে লয়, তো তোর যেটা ডেকে লয়। দানচোর দানচোর। না এটা যাইব খেলে গায়ক কালার মুছে আয়ো। এই মিয়া তুমি ভালো করে ই করে দাও। যে কে বলছে তোমার? মুন্সি কইছে। মুন্সি কি বলছে? তো তোমার ইচ্ছা মতো তুমি মাফো। মুন্সি আনতে পাঠাইছি, সমস্যা নেই। তোমার কিচ্ছু কইতো না তো, তোমার হে আড়ি রাইছে রেতে দৌড়ে আনছি। তোমার কেউ মারছে? মারছে এই কথা কম। হ্যাঁ আমি কষ্ট করে একবো। হ্যাঁ কথা বলো না। এই যে গৃহস্থের দান বস্তায় ভরছে। বসেন বসেন বসেন। মাইফা দেখা গেছে 82, 84, 85 কেজি। এতগুলা দান বেশি নিছো কে? আমার কইছে দাড়ি একটা কাই কইছে খেকাইটা দেখালি মাই দাড়ি ঘুরাই সুরে তো দোষ করে আমার কাকা কই এটা কইছে মুন্সি কই দিছে। মুন্সি কারা? আলন ব্যাপারী। আল্লাহ মুন্সি। হ্যাঁ
তো এই যে দেখো অনেক 100 মন ধান মাপছ, এতে কত মন বেশি গেছে হইব? এটা যায় না, এটা মন শিখে তারপর আমি খালি মাপছে, আমি 100 মনে পূর্ণ মন ধান বেশি মুন্সির গাড়ি কাইতেছে এই মুন্সির ধান কতটুকু মাপছ? মুন্সির ধান কতটুকু মাপছ? সত্যি কথা বলো। এর ভিতরে সাড়ে 15 মন হয় গেছে। ঠিক আছে, আমি সেটা বলছি তুমি মাত্র তুমি কও 15.5 মন আমি মাপছি। আচ্ছা ঠিক আছে তো 16.5 মন থাকে না 15.5 মন মাপছি। ওই যে মুন্সি আবার কয় 16.5 মন, তুমি তো 15.5 মন আমার লাগে কইছো। ও 15.5 মন, মুন্সি 16.5 মন, আরেকটা কইতাছে 18.5 মন। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে মুন্সি নিজেরটা খাতার মধ্যে লেখে নাই। কি কারণে লেখে নাই? কারণ হ্যাঁ তারটা বাড়ায় কইব। যদি মেলো যায় না তো মেলে গেলে যা গাড়ি ঘুরে না, খালি এক গাড়ি মাইবো, তো এক গাড়ি মাপলে দান বেশি দেবে তার। এই যে 100 মন ধানে 15 মন ধান বেশি নিতে হয়, একটা গিরস মাইরা এরকম কথা। কাকা হাই কইছে আমার গাড়ি এক গাড়ি মাপা না। একটু বাজাও যে এইটাও তো এই আলাল মুন্সি কই? আরে পাত না না, তাই তো কইছি মুন্সি আনতো। এই হ্যাঁ মুন্সি আইতেছে, ঠিক আছে। আমি তো কইছি আমার কইছে মাত্র মানে হেয়ার তো বেশি দোষ হেয়ার আইতেছে আলাল মুন্সি। আলাল ভাই শিখাই দিছে যে এমনি এমনি মাইকন নিয়ে নাও, আলাল নিয়ে আসো। কি আলাল আইতেছে। ফ্যাক্টরিতে একটা আরে হ্যাঁ তো এই রাজে বাইরে আলাল মুন্সি লই। এই সবাই আয়, সবাই আয়, চললে ইধর আয়। সবার দানই তো এইরকম ভাবেই করা হয়। ওই যে গাড়ি ভাই এখন আটকাই তুইছি, যে আলাল মুন্সি আয় পড়ছে এদিকে, যে বাড়ির মধ্যে আইছে। হ্যাঁ হ্যাঁ লইতেছে, এই যে হ্যাঁ কখন ভেতরে সবাই। মুন্সি কই? ইয়া কই রে ফাহাদ কই? কোন ঘর? খানের ঘর কোনটা? এই কই হুজুর কই? আয় না না, কোন সমাধান না দিয়ে আয় বললেন কে? আয়েন আয়েন, পরে খাইবেন, আয়েন ওঠেন ওঠেন। হ্যাঁ ভাই আয়েন কোন? এই যে খাইতেছে মানে সবাই রাঙ্গ বয়াইতে। হ্যাঁ তাড়াতাড়ি বুঝছেন কাহিনী। 70 কেজি ধান মারছে 14 ফালা, তো 70 কেজি হয়েছে। তখন ইয়ে গো তাজু যেটা গো ধান মারতেছে, তো তাজু যেটা তার বুঝে না, আমি গিয়ে খারে রয়েছি, তো আমি একটু দূরে খারেছি, আমি কি দেখি কেরমটা করে তার। পরে বুঝছে, পরে মনে করেন যে আমি কই যখন মাফা হারছে, আমি তো জানি আগে কইলে তারা এটা কম দিব, মাফা হারছে ওরা আমি এটা আলাদা করো, আমি এটা মাপমু। তারা তো আমার লগে পুরো ঝগড়া, আলাল মুন্সি এরপরে ব্যাপারী এগুলা। পরে আমি জোর করে আইনা হেন মাপছি, মাইফা দেখি একটার মধ্যে 15 কেজি বেশি, 70 কেজির মধ্যে জায়গা 85 কেজি, 83.5 কেজি। আইন
হ্যাঁ খাইতেছে যে দেখে এটা শুনবো যাই হোক তুই এনো থাক এনো খাইলে একটা সমঝোতায় আয় গাড়ি হয়ে গেছে কলাকপুর ইউনিয়নে যাতে কোনো ডাহির মাপ না আইতারে এই ব্যবস্থা করতে গৃহস্থে দিল আর সবাইকে একটা এই কথা বলা থাকবে যে দান মাপতে গেলে সবাই সতর্ক থাকবে। ওরা একটা সারা দালালে ধান চুরি করে ডাহাই ঠাই আবার জিগির করে আবার পীর হ্যাঁ আবার আবার হ্যাঁ ফিরকিরি সুদায় না না খারাপ কথা বললো না। আরে মানুষ গরিব মানুষ আমরা খাইটা খাই হেরা তো গৃহস্থী করতেছে তুমি চিন্তা করো 800 টাকা মন নেয়, তারা একটা সিন্ডিকেট করে 800 টাকা মন নেয়। একটা মনের মধ্যে এক মনের মধ্যে যদি 15 কেজি বেশি জায়গা তাহলে 15 দুগুণে 30, 300 টাকা তাইলে এক মন দান তাইলে না না দেখেন চাচা 800 টাকা মনে 20 টাকা কেজি পরে দান, তাইলে যদি 15 কেজি বেশি জায়গা তাহলে 15 দুগুণে 300 টাকা, তাহলে 300 টাকা হইলে 500 টাকা মন পরে দান। এখন তারা মানে সমঝোতায় নিয়ে কল লাগবে যে জীবনে আর কোয়া লোকের দাম ঠিক সবার এই যে আসতেছে ধানচোর আসতেছে, এই যে আপনাদের মধ্যে ইতিমধ্যে হাজির হচ্ছে ধানচোর আলাল মুন্সি, যিনি কথিত হুজুর এবং পীর। এই যে আপনাদের মাঝে উনি উপস্থিত। এদিক দিয়ে আসেন। আপনার ব্যাপারী যিনি মাপছে সব শিকার গেছে, আপনি কি কি ওর ইনস্ট্রাকশন দিচ্ছেন? সেইটা হেন না ওখানে হ্যাঁ আছে, এটা কই এইটার দেখ এটা আছে, এই ডাইরেক্ট কইছে, ভিডিও আছে যে আলাল মুন্সি আমারে কইছে যে একটার মধ্যে বেশি যায় একটার মধ্যে কম যায়, যেটার মধ্যে ডাবিল সেটার মধ্যে ইয়ে দিবি ডাহি ডাবানো আছে, ডাহি ডাবানো আছে। একটু এম করে মাপবে প্রতি ডাহিয়ে 1 কেজি করে বেশি যায়, এই বিদায় এত দিদাম। এটা হলো তাকে কেরামতি। হ্যাঁ এই যে এইভাবে ধরে এটার মধ্যে 1 কেজি বেশি গেল আর এটা সোজা। আপনি এই সূত্রের একটু লম্বা রাখতে পারেন না, নিয়ম যেটা অরিজিনাল দেখো ভাই আপনারা কেজি নিতে পারেন না, এই কথা নিয়ে কত কথা ঠিক আছে এগুলা এই যে ইয়ে হেনতে মারফত আর এই কাজু দাড়িপাল্লা এই ভালো ভাই, তুমি চোরের পক্ষে সাফাই কেন? তুমি বসো, তোমার কোনো কথা নেই, আমরা সরাসরি ধরছি এটা, তুমি কথা বলো না, তুমি বসো এখানে। আমার কথা বুঝতে চেষ্টা করি, এটা দেখছো যে টাইট করা, এই যে মনে করো দর্শি তুমি হেন ধান আর 3 কেজি দেওয়ার, এটা খুব ঘুমান হইতো না, এই হলো বিষয়। এই যে ইয়া আর কয় ডাহি দেখছেন না, আপনারা তো কোন ওই যে ভালোই আছে, মাপের ভিতরে ঝামেলা করে। এটা বিষয় না, 100 মনে 15 মন ধান কেমনে বেশি নিছে এটা জবাব দিত। ওটা যদি তোমার কাছ থেকে নিত তুমি কি করতা? তুমি তো 1 কেজিও বেশি দিতা না, কথা তো এইটাই, সবারই তো খরচ যায়, আমরা তো সবাই এক, আমরা সারা বছর কষ্ট কইরা দানি করি, তারা একদিনে বেশি নিয়ে যায়, তাইলে এটা কি হইল কও? এটা কি গোপনে করে কি দেবো আমি বল ওনাকে আজ পর্যন্ত অনেকবার ধরা হয়েছে অনেক জায়গা থেকে, কিন্তু ওনার কোনো শিক্ষা হয়নি।
সমস্যাটা কি আমি সমস্যা আমার কথা হইলে আমার লাইসেন্স এরকম হয় তুমি এই কথা না করে না তোমার না আমি বলছি আর কোন ডাহির মাপ চলবে না চলবো না চলবো না গৃহস্থ দিতে চাইলো গৃহস্থে মনে করেন একটা ঠেকায়া বুঝায় ব্যবহারই নিতেছো না গৃহস্থের তো হলো দান বেচা টেয়া দাম লাগে, তারপর হলো বিভিন্ন ঠেয়ার কারণে ঠিক আছে নেওয়া অনেক আমি তোমার আর একটা কথা কই তুমি তো অনেক কথা কো আলাল রে এই এলাকাতে কোনো দান বাসা দিব না, যে কোনো ভাই দান খাওয়া হয় তার সাথে সাথে কান কাটিয়া লেখা কয়েকবার এর মইছে হ্যাঁ এটা নিয়ে যাইতে লিগে হয় ব্যবসা বন্ধ করে দেন, তার ব্যবসা বন্ধ থাকবো। ঠিকই তো এটা আজ পর্যন্ত অনেকবার ধরা হয়েছে। বেকেরাম ইজ্জত মারে লজ্জাজনক সভা। না না এটা সাধারণ লোভের লাগে আমার ভাই অনেক কথা বড় কই। ক্ষতি। হ্যাঁ হ্যাঁ তো বেকের ইজ্জত মারে আজকে আপনার ব্যাসটা কি? এই ব্যাসটি নিয়ে আপনি এইসব কাজ করেন? তা আমরা হ্যাঁ জানে হ্যাঁ তো জানে দেখো আমি খলাত কত দান দিচ্ছি আমি কিনা কত নিচ্ছি এটা হ্যাঁ জানে না খলাত দিয়ে যদি 10 মণ 5 মণ দান বলে এটা কইতে আইছি এই মাফিয়া এই মারফত কাকাটা আপনি কেডা? মারভত কাকারা তো তারা পীরের মতো বিশ্বাস করে। আচ্ছা কামটা কি করছেন? এই কামের জন্য আমরা বহু কিছু খেসাল দিয়ে দিতে হইবে। আমার কথা না ভাই এই বাঙালি একটা তার এইভাবে সারা হইব না। সে আজকে না কালকে সব জায়গায় আপনি গরিব মানুষ ঠকান কে সাহায্য দিয়ে আপনার লাগে 1 মণ দান করে দিবেন, আবার 1 মণ দান দিয়ে দিতে হইব। বা সুদা কথা খালা কোলা নিলেন। এই যে কালকে আমার পয়সা আমরা দান কোনো মারতে পারে না ভাই। আমার পাশের দান চাইছি আমি লয়ে যাও এটা কাটিও পাশের দান নিয়ে না, ওটা তো সবাই খুশি হয়ে দেয় যে কিছু বেশি থাকে 5 কেজি 10 কেজি নিয়ে যায়, ওটাকে আটকায় না। আর হারাবাতি বেশি আজকে তো মির্জাপুরের লোকে করতো, ইয়ার লোকে তার ছোলে মারতে যাই দূরে কতদিন আমার ভাই তোর ভাই এই আলাল ভাইয়ের ব্যাপারে আমি একটা কথা কই। গত বছর আমি আলাল ভাইয়ের কাছে দান দিচ্ছি, আমি তো আবার এত সালা ভাই গেছে বাট আমি আমরা দান দিচ্ছি, আমার কত দিচ্ছি কোন এবারে না। হ্যাঁ, এটা তো এই আমি তো ওই একটা হিসাবে দেখাই আজকে দেখাই 50 মণ দান নেয় মেলু নিছে না, মেলুতে 1050 মণ দান নিছি, মেলু যদি বেশি হয় তত হাই প্রমাণ করতে এক দান বেশি আইছে করতে এটা হাই কইবো এটা কি আর কইবো? হ্যাঁ নিশ্চয় তুমি একটা জিনিস চিন্তা করেন, উনি যে নিজে দানটা মাপছে সেটা পর্যন্ত লেখে নাই, কি কারণে লিখছে না? এই যে কালকা কত দান নিছে এটা হিসাব এই খাতার দেখো আর এই না, ওই খাতা- মেলো বেচাইছে কত মেলে কত বেচাইছে এর বার করো সব কিছু জরিমানা করাই না। মেলে তো একটা বেচাইছি হ্যাঁ আমার কথা শুনেন, কালকা কার কাছ থেকে দাম নিছে এই খাতা দিব, এই জরিমানা ওই খাতা এই পর্যন্ত যতদিন দান কিনছে সবার জরিমানা নিতে হবে। এগুলো উচিত শিক্ষা। আর উনি এই ব্যবসা করতে পারতো না হ্যাঁ উনি একবারে এলাকাতে দেন, এই ব্যবসা কোনো দিন যাইতে পারবো না। আমি শুনো এই দেশে কইলে কোনো কথা না কত হলো দান যে কাইলা করে দাম মাপছে হ্যাঁ কিন্তু দান মাপতে তো না আর 50,000 টাকা জরিমানা দেব যাগো দান কত দিয়ে মাপছে হ্যাঁ বাড়ি হ্যাঁ কয়টা জরিমানা পৌঁছাই দেবে। হিসাব একটা দিয়ে দিন শেষ কাই আচ্ছা এখন একটা পাও আমরা ভুলি এটা লিগেল এটা কই আর এর জন্য যদি আমরা এলাকার বদনাম হয় হ্যাঁ এমন না কথা খেয়াল করে হ্যাঁ কিন্তু এই না একটা হুজুর মানুষ এই না বিক্রি করে একটা এই মসজিদে ক্ষতি বিক্রি করে তো উনি বদনাম হয় তো আঙ্গ বদনাম হয় না দেখে কাটা করছে এটা খুব পারা এটা খুব পারা এরা মসজিদে গিয়ে খারিয়ে কই আইমু যে উনা এই কাজ করতে এই কাজ করছে, এই চুরি করছে। তো উনি এটা বারবার কয়েকবার আইছে উনি এই ব্যবসা করতে পারতো না করে দেবে কারণ ধরে কয়ে দেবে আমি এই ব্যবসা আর করতাম না, অন্য ভিক্ষা করে রাখেন তো এই ব্যবসা করতাম না। এক দ্বিতীয়ত আজকে যে ডান্ডিল মাছ তো উনি জানে সম্পূর্ণ শোনেন যখন নাকি যেই দামে কিনে এতে কম দামে বেচো ব্যবসা করে এরপরে ব্যবসা ছেড়ে দিচ্ছি কেলেগা এই মেলে ওই যে সময়তে সিজনালি যদি ব্যবহারীরা দান কি কিলের ডরে ছেড়ে দিচ্ছে কিলে চলে না, অনেক কি মান সম্মানের বিষয় আছে। কোটায় ধরছে আমার এই ফর্মালটা যদি কোনো লোকের আরে আগের পর্ব বাদ দেন ভাই, আমরা 20 বছর হয়ে গেছে কেউ দরকার তো না এই আমরা আরে আমরা কি কি দিগাই দিতে মালিক কি আমরা কই এই নবি আবার লাইভের সামনে এই কথা যেটা ভালো কথা যেইটা কিনে না এ কাল্লো খবর লইছে এতে কমে বেইছো লেবার খরচ গাড়ি ভাড়া সব দিয়ে আবার ব্যাপারে আচ্ছা অনেক একটা কথা বুঝাতা যে জানালের সমস্যা হচ্ছে
এই জান্ডার আগে বেজারটা ভাঙবো, পরে তার ব্যবসা বন্ধ করা, জরিমানা দেওয়া, এটা পরে হইব। ঠিক আছে, এই জান্ডা তোমরা পরিমাণ করো, কত দান বেশি গেছে হিসাব করো, হিসাব করে এটার একটা বেজার ভাঙবে। কতটি মন দান উড়াইছেন? আমার হচ্ছে 16.5 আর আরেকটা উনি যে 16.5 মন কইতাছে, যে মাপছে হয় কয় 15.5 মন, আর যাই আনছে হয় কয় 18.5 মন। তাইলে তাকে তিনজনের কথার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আনেটা তো লেখছেন না, আনে তো একটা ইয়ের মধ্যে জমা দিবেন না। উনি না ধানটা ভাগ করবি, কেজি হিসাবে বস্তায় কত বেশি হয়েছে, তোমার কেজিতে কত বেশি হয়েছে, প্রত্যেকটা বস্তায় এই কেজি ধরবা, হিসাব করবো। বুঝে দেখছেন, এই যে 15.5 মন কইছে, হ্যাঁ কইছে 16.5 মন, যেটা আনছে রেখে 18.5 মন। আপনি তো নিজের কানে, তাইলে উনি কে লেগে লেখছে না ওনার নিজেরটা? এটা কোন উনি তার নিজে খাইতো না, এটা খলার মধ্যে দিব, তাইলে ওনার খাতার মধ্যে লেখা নাই কে লেখা? কত কত বেশি কথা কয় না। দুই চাইলে যাইয়া 28 পাল্লা গেছে, চাইলে হয়েছে গিয়ে 5 মন 10 মন, আর হয়েছে 28। আমি এনে খাড়া ছিলাম তো, না 28 পাল্লা। এগুলো 61 মন দাম। তাকে মাপে হইলে সে নিচে আর কি 61 মন। আপনারটা ধরছিলেন কত? 16 কিন্তু মাপলে কত দিব? কেজি কত বাড়িছে রে? 85 কেজি, 70 কেজি, 61 40 না? হ্যাঁ 2000 এত কেমন? 2440 কেজি দাম আছে। 61 মনের বস্তা কটা? বস্তালা কয়টা আমি তো আর জানি না, তারা জানে। 485 কেজি দাম বেশি গেছে, 15 কেজি করে বেশি দূর। হ্যাঁ কিন্তু বেশি দাম আছে। 485 কেজি 40 10 400 12.5 মন, 12 মন 5 কেজি বেশি। এই হনো তোমরা না করছি কখনো হিসাব করতে 12 মন দামে ধরেন 61 মন ধান মাপা হয়েছে, যেখানে 12.5 মন ধান বেশি চলে গেছে। একটা সহ এই যে 12 মন ধান তোমার এখনো বেশি গেছে, এটা কি তুমি মানো? মিটারের মাপে ডাইয়ের মাপে মাপছে, মিটারের মাপে ডাইয়ের মাপে এক হয় না, কোনোদিন এক হয় না। কারণ মিটারটা তো এক করে ডাইটা এটা বেশ কম, নিজেরটা নিজে মাপে মিটারে তুলে বেশ কম হইবই। আচ্ছা বেশ কম, তুমি তো মিটার দাম আমরা ডাইর। আচ্ছা আমনে লোক দেখেন এই ফ্লোরো ডালেন ব্যক্তি দান আঙ্গুকে ডাই দাম মাপে মাপ দেয় কেমনে? মেলে মাপ মিটারে উনি কোক না
এনে ডাইলে দিয়ে পরে একটা বস্তা টান দিয়ে এইটাই তো কথা আমি মাপাইছিলাম আমার খোলার মধ্যে আই দিই মাপে পরে এই পরে গাড়ি বাড়ানোর সময় মাইনাস হয়ে যায় ধান কত ঠিক আছে কত করে ধান কিনছে একটু যে বেশি হইব এটা মুন্সি জানে একটু বেশি হইব না আমরা চুপ থাক আমরা একটা ব্যাপারী চুপ থাক কত মন ধান কিনছে 10,200 টাকা হ্যাঁ দাম সহ মানে তো গড়ে 12 মন বেশি 12.5 দুই ভাত দাও কা হেড তো একটা নিয়ে লাগছি দুই ভাত দিয়ে দাও 10 মন গড় হেড তো আই বললু কে এইডো পরে এইটা তারপর হেডটা দিয়ে দিমু জানাটা বলছি আমরা একটা ফয়সালা লেগে বলছি একজন তোমার হিসাব করতে হিসাব করে ক্লিয়ার দিলে কেন 3 জনের দাম নিছে এতে 10,200 টাকার দাম বেশি নিছে 10,200 টাকা 61 মন দাম হ্যাঁ সবাই তো বিশ্বাস করে দিচ্ছে এই থাক ভালো লাগতো না রাহ শেষ করে দাও আর মান সম্মান নষ্ট করার দরকার নেই আর দান খোকন না এরপরে যদি আপনি ব্যবসা করেন বুঝেন যে গৃহস্থের বাহে কইলো ডাহিদা সুলতান সব মিটার আমি দান দিছি এলাকার দাম আমি কিনে দিছি তাহলে এই সময়তে আমি মিটারটা আমি শুরু দিছি আমি নিজেও মিটার কিনে আনছি এরপরে এই যে ব্যাপারী মির্জাপুরতে লইব তার ডাহিদা নিব আই তো কই না এখন ডাহিদা নিব এই মিটার ডাহিদা নিব হবিয়া দলাল আজকে মিটিং হইছে এই মিটিং এর খবর তো খবর হইলে ওখানে ডাহিদা আনতো না বাইরে ডাহিদা মাপবো যখন তুমি 6 মাস বছর আমি খানতে পাইলাম ব্যবসা করতে আমি খানতে ইজ্জত সম্মান তো আছে ইজ্জত সম্মান থাকে তো আর ব্যবসা করতো না না হ্যাঁ এই ব্যবসা করতো না না এই ব্যবসা হ্যাঁ করতো না করতাম না কিন্তু তোমরা দেহ 3 মাস পরই আবার এই ডাহি শুরু করবো আরে বাবা তোমার তুমি হাইটা করো না তোমারটা যেটা ডাহি দাইবো ফিটের সামরা থাকতো না ডাইরেক্ট কথা যে আমি তোমারটা তুমি বাদ দাও আমার মিটারটা রাখলো না তোমারটা তুমি বাদ দাও তুমি এই ব্যবসা করো না আমি তোমার না হরি তুমি এই ব্যবসা বাকি কেডা আইয়ে ওটা আমরা দেখবো এবে কেডা আইয়ে ভরে দেব আমি যে দাম করবে 1000টা তারা ডাহি দেবে নিব কি মাম কই একটা মানুষ ওইটা জায়গা হ্যাঁ তারে তো ভিডিও সেটা খাওয়া মামু রানেন কই আমি কথাটা কই আমার কথা শুনে আমরা ব্যবসা না করি না মিটারে করব মিটারে করতে হবে মিটারে করব কথা এই তুমি 10,000 টাকা যে কোকনে কইতে 10,000 কত জানবে বাইতে লয়ে আমরা যে কিন মানে এটা লয়ে 10,000 দাও এই এলাকার ব্যাংকে 10,000 দিয়া এনে পয়সা রাখো না হইলে তুমি আমার জিম্বা নেন হ্যাঁ হ্যাঁ জিম্বা নাও না কেন ওই কোন 10,000 টাকা দিয়া দিছে 10,000 টাকা আবার ভাই ভাইতাছে আনতে কত না ভাই তুমি হিসাব করে 2000 তোর 8,000 এই কার দাম দিতে ডাক দে পয়সা লইছে 10,000 আগুলো 61 না একশো 67 মার হতে 31 মন কারে মন মনে কারে কি করতাম কি নিজের মন এটা আমগো মনে মিটার দিয়ে করবো ব্যবসা মিটারের ব্যবসা করবো না
ব্যবসা তো আমরা ইয়া করবো না, আমরা ব্যবসা করি, মিটার legal ভাবে করো। করবো। আরেকজন চুরি করবো দিয়া, হ্যাঁ, এটা আমরা চুরি, এটা খারাপ। কোনো ব্যবহারীরে দিতাম না আমরা এই এটা দান নিতে, ডাইরেক্ট কথা ডাইরেক্ট মিটার চাল। মিটার চলবো কিন্তু গাড়িতে এ অর্ডাই দিতাম না কইলাম, অর্ডাই দেয় ড্রাইভার তোর আটক, সব মিটার চলবো, সব মিটার। তুমি এটা তো বিয়াল একখানো বই কথাবার্তা যে ওই যে দান দিয়ে গেছে। আমি আরেকটা কই, তো আমি এটা তো মাপছে একজনে দানটা, এটা দান একজনে মাপছে না, যাই এর লগে শেয়ার করে দানটা মাপছে, হ্যাঁ তো লগে সোর দানা, এই সোরার যদি তুমি আর রাগাইও না, তুমি কালু ভাইয়ের কথা কই তারে আনছে তারে রোজ দেয়, হ্যাঁ যদি ইনস্ট্রাকশন দিয়ে দেয় ব্যাপারী যে তুমি বেশি নিবা। আর কোনো কথা নাই, খোকনে যেটা পরিষ্কার আমরা যেটা ফাইনাল করে 10,000 টাকা দিয়া এটা কি জানবো? এটা হলো তোমার কাটারি 10,000 কত জানি 10,000 সোজা 200 বাদ দেন, হ্যাঁ 10,000 দিয়া এটা 50,000 ওটা তো খোকনে জিম্বু হই মনে 166 টাকা ভাই ব্যাপার বস কাকা হালাই করা। এই যে 10,000 টাকা কিন্তু আমরা দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ ও আপনার বাগে 166 কে ভাই যদি লোকে তা 16 বন্ধ না 166 পুরো 16 আচ্ছা ঠিক আছে না এই তুই আয় আমার কাছে এদিকে আয়। আয়ো তুমি এদিকে আয়ো। এমুরা দা এমুরা দে ড্রাইভার নিয়ে খুঁজা সাঙ্গ কি এর নিব হ্যাঁ পাগল হইছেন, হ্যাঁ নিব কি হ্যাঁ না তো এদিকে ড্রাইভার না এটা শাস্তি। তাহলে এটা আবার কি এর হ্যাঁ নিব? তার ডাইনা তো, তার তো আর ডাইনা, ড্রাইভার তো জান না। এরপরে তারা দুইজন এনে আইয়া সবার কাছে মাপ চাইবো যে আমাকে বলেছে, এই যে অনেক মানুষও দেখবো এটা সবার কাছে মাপ চাইবো এলাকা। আজকে যেইটাই যায় হ্যাঁ। ডাইরেক্ট চাই না আমার এটা নিয়ে তুই দিব এখানে যে এটা তো চোর ধরছে। না এটা অতিরিক্ত এই সামনে আয়ো, সামনে আয়ো। কাম করবা, সলিড করবা, কোন সুবিধারি দেওয়া কথা করতে পারবে না। কও কও জীবনে করতাম না, তুমি কানো ধরছো কি কারণে? দান চুরি লাগে। দান চুরি করছো? ঠিক আছে, এই আপনিও কোন যে আমার ভুল হয়েছে। কোনে রাখা দিবা কেম জমো আসলে তুই দান রে ভালো দাও দান কাছে এই বস্তাটা বড় ভাত দিয়ে দিব একটা কাম করে ভাতটা মেম্বার নিতাম না, কয়েকবার কইছে